ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে। বাংলাদেশের এই তারকা বাঁহাতি স্পিনার ইসিবির আয়োজিত প্রতিযোগিতায় আর বোলিং করতে পারবেন না। তাই প্রশ্ন উঠেছে, সাকিব কি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে একটি নীতিমালা আছে। তার 11.3 অনুচ্ছেদে বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট বোর্ড যদি কোনো খেলোয়াড়ের বোলিং নিষিদ্ধ করে এবং তা স্বীকৃত পরীক্ষাগারে বৈধভাবে প্রমাণিত হয়, তবে সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হবে। অর্থাৎ ইসিবির নিষেধাজ্ঞা অনুযায়ী সাকিবের বোলিং আন্তর্জাতিক ক্রিকেটেও অবৈধ বলে বিবেচিত হবে। তবে নীতিমালার 11.4 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে। নিয়মানুযায়ী বোলিং ডেলিভারির সময় বোলারের কোনোই 15 ডিগ্রি বেশি বাঁকা হতে পারে না। ইসিবির পরীক্ষায় দেখা গেছে সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বাঁকা হচ্ছে, তবে তার কোনোই কত ডিগ্রি বাঁকা হয়েছে তা প্রকাশ করা হয়নি। সাকিব ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ইসিবি তার বোলিং নিষিদ্ধ করে। আইসিসির নীতিমালার 11.4 অনুচ্ছেদ অনুসারে সাকিব চাইলে যে কোনো সময় তার বোলিং অ্যাকশনের আরও বিশদ পরীক্ষা করাতে পারবেন। এই পরীক্ষা আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে হতে হবে। পরীক্ষায় যদি দেখা যায় তার বোলিং অ্যাকশন বৈধ, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এরপর তিনি আবার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন।